সাত সকালে ইডি রেড আবার সেই সন্দেশখালীতে, যেমনটা জানা যাচ্ছে যে রেশন দুর্নীতি মামলায় সন্দেশখালীতে একেবারে সকাল সকাল পৌঁছে গিয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা এবং রামপুরে অভিযান চালানো হচ্ছে। কথা বলবো আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়ের সঙ্গে, সরাসরি চলে যাচ্ছি সুকান্তর কাছে। সুকান্ত, সন্দেশখালী রামপুরে ইডির অভিযান বলে জানা যাচ্ছে রেশন দুর্নীতি মামলায়, ঠিক কোথায় কার বাড়িতে রেড হচ্ছে কি জানা যাচ্ছে? দেখো, একেবারে মাঝরাত্রে ইডির তরফে যারা আধিকারিক তারা বিরাট সেন্ট্রাল ফোর্স নিয়ে তারা ইতিমধ্যে কিন্তু সন্দেশখালীতে এসেছেন এবং তারা রামপুর ধামাখালীর একাধিক বাজারে তারা কিন্তু এই মুহূর্তে ঘুরে বেড়াচ্ছেন এবং এখনো পর্যন্ত ইডির যে সার্চ অভিযান তারা কিন্তু এখনো সেভাবে শুরু করেনি। এখনো তারা বিভিন্ন ব্যবসায়ীর বাড়ি তারা লোকেট করছেন এবং আর কিছুক্ষণের মধ্যে তারা কিন্তু সেই বাড়িতে ঢুকে তারা তাদের সার্চ অভিযান শুরু করবেন। এবং তুমি দেখতে পাচ্ছ পুরো বাজার যে চত্বর, আমরা এই মুহূর্তে রয়েছি রামপুরের কাছে আরশাদ মিয়া বাজারে এবং এখানকার দুজন মাছ ব্যবসায়ী কিন্তু এই মুহূর্তে ইডি র্যাডারে রয়েছে। যদিও এখনো পর্যন্ত যেটা তোমাকে বললাম যে সমস্ত ব্যবসায়ীর বাড়িতে ইডির তরফে তারা কিন্তু প্রবেশ করেনি, তবে প্রত্যেকটি জায়গাতে এই মুহূর্তে কিন্তু ফোর্স মোতায়েন করে রাখা হয়েছে। আমরা জানি যে রেশন দুর্নীতি কাণ্ডে ইতিমধ্যে তদন্ত শুরু করেছেন ইডির আধিকারিকেরা, যে ঘটনাতে কিন্তু প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করা হয় এবং সেই সূত্রেই তারা গত 5ই জানুয়ারি এই সন্দেশখালীতে এসেছিলেন আকুঞ্জি পাড়াতে শেখ শাহজাহানের বাড়িতে এবং তারপরে আমরা জানি যে তাদের উপরে অ্যাটাক হয়। এই ঘটনার পরে তারা কিন্তু আরও একটি বিষয় তদন্ত শুরু করেন, ইসিআইআর দাখিল করেন সেই ফেব্রুয়ারি মাসেই। সেটা হচ্ছে যে তোমার এই যে রেশন দুর্নীতি যে বিপুল পরিমাণ টাকা তা বিভিন্ন মাছ ব্যবসায়ের মাধ্যমে বিদেশে পাচার করা হয়েছে, টাকা হাওলা করা হয়েছে। এই কোটি কোটি টাকা কোথায় গিয়েছে, কার কার মাধ্যমে গিয়েছে এবং এই মাছ ব্যবসার সাথে আর কারা কারা যুক্ত, এই যে দ্বিতীয় যে অভিযোগটা ইডির তরফে করা হচ্ছে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে ইডির তরফে এই অভিযান চালানো হচ্ছে। এই অভিযান এর আগে এই পার্টিকুলার যে তদন্তটা রয়েছে, এর আগে কলকাতা এবং হাওড়ার দুজন ব্যবসায়ীর বাড়িতেও রেড করা হয়েছিল এবং সেখান থেকে কিন্তু শেখ শাহজাহানের একটা ইনভলভমেন্ট মেলে এবং আমরা জানি যে শেখ শাহজাহানের এই চত্বরে অর্থাৎ সন্দেশখালী ধামাখালী চত্বরে তার কিন্তু মাছের ব্যবসা রয়েছে, তার একাধিক মাছের ভেড়ি রয়েছে এবং ইডির যারা আধিকারিক মনে করছে যে বিপুল পরিমাণ যে এই রেশন দুর্নীতির যে কালো টাকা, কয়েক কোটি টাকা বা কোটি কোটি টাকা, এই টাকা সে তার এই মাছ ব্যবসায়ের মাধ্যমে তাকে কিন্তু রিসাফেল করা হয়েছে এবং এই কালো টাকাকে কার্যত বৈধ করে তা কিন্তু বাইরে পাচার করা হয়েছে। তাই এই গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে ইডির তরফে তারা কিন্তু আজকে এই সন্দেশখালীতে এসে পৌঁছেছেন এবং তারা রামপুর ধামাখালী সহ একাধিক জায়গাতে যারা মাছ ব্যবসায়ী রয়েছেন, যারা শেখ শাহজাহান ঘনিষ্ঠ বা তার সাথে কাজ করেছেন এই মাছ ব্যবসায়, তাদের সাথে তাদের প্রত্যেকের বাড়ি কিন্তু তারা চিহ্নিত করছেন এবং আর কিছুক্ষণের মধ্যেই সেই সমস্ত বাড়িতে ঢুকে তারা কিন্তু সার্চ অভিযান শুরু করবেন। ইতিমধ্যে তুমি দেখতে পাচ্ছ যে পুরো যে চত্বর সেখানে কিন্তু বিরাট পরিমাণ ফোর্সে ইতিমধ্যে পুরো ছেয়ে ফেলা হয়েছে। রাত্রি 3টে নাগাদ তারা নিউ টাউনে সিআরপিএফ ক্যাম্প থেকে বেরোয়, ইডির একটি বিরাট ফোর্স সেখান থেকে অফিসাররা সেখান থেকে বেরোন এবং আকুঞ্জি পাড়াতে তারা সেই সমস্ত গাড়ি রেখে সেখান থেকে কার্যত তারা পায়ে হেঁটে এই সমস্ত জায়গাতে তারা কিন্তু এই মুহূর্তে লোকেট করার কাজ চালাচ্ছেন। তো দেখতে পাচ্ছ ঠিক যে মেন রোডের দিকে আমরা এসেছি, আমরা ছিলাম আরশাদ মিয়া বাজার, সেখান থেকে আমরা রামপুরের যে মেন রাস্তা অর্থাৎ এখান থেকে ডান দিকে গেলে আকুঞ্জি পাড়া, বাঁদিকে গেলে ধামাখালী, সেখানেও কিন্তু বিপুল পরিমাণ ফোর্স সেখানে রাখা হয়েছে এবং কোন কোন ব্যবসায়ী এই ব্যবসায়ীর বাড়িতে রেড করা হবে বা অভিযান চালানো হবে এবং তারা কারা কারা শেখ শাহজাহান ঘনিষ্ঠ এবং তাদের মাধ্যমে কিভাবে মাছ ব্যবসাকে কেন্দ্র করে এই বিপুল পরিমাণ রেশন দুর্নীতির টাকা বাইরে পাচার করা হয়েছে বা কোনো যোগসূত্র রয়েছে কিনা সবটাই কিন্তু খতিয়ে দেখা হচ্ছে ইডির তরফে। তোমাকে আরো একবার দেখাবো, এই মুহূর্তে পুরো যে মেন রাস্তা সেখানে বিভিন্ন জায়গাতে কিন্তু সিআরপিএফ এর বাহিনী পুরো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তারা বিভিন্ন জায়গাতে ইতিমধ্যে তারা রুট মার্চ করা শুরুও করে দিয়েছেন এবং সেই আবহের মধ্যে আর কিছুক্ষণের মধ্যে ইডির যারা আধিকারিক রয়েছেন, তুমি দেখতে পাচ্ছ সামনে ইডির তদন্তকারী অফিসার তিনিও রয়েছেন এবং তিনি কোথায় কোথায় রেড করা হবে, কোন কোন বাড়িতে রেড করা হবে সবটাই কিন্তু তিনি ব্রিফ করে দিচ্ছেন এবং আর কিছুক্ষণের মধ্যেই যে সমস্ত মাছ ব্যবসায়ী এই গোটা বিষয়ের সাথে যুক্ত রয়েছেন বা শেখ শাহজাহান ঘনিষ্ঠ, তাদের বাড়িতে ঢুকে তারা কিন্তু অভিযান চালাবেন বা রেড চালাবেন। অনেক ধন্যবাদ সুকান্ত তোমাকে। অর্থাৎ ভোর 3টের সময় কিন্তু চলে আসেন ইডির আধিকারিকরা এবং সঙ্গে বিশাল সংখ্যায় এই কেন্দ্র বাহিনীর জওয়ানরা তারা এসেছেন। বিভিন্ন জায়গায় অভিযান চালানো হবে এবং এখনো পর্যন্ত কারুর বাড়িতে যদিও তারা ঢোকেনি, কিন্তু আমাদের প্রতিনিধি সুকান্ত যেমন আমাদের জানাচ্ছে যে বাড়িগুলো চিহ্নিত করে মাছ ব্যবসার সঙ্গে যারা যুক্ত তাদের বাড়িতেই হানা দেবে ইডি।